আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা ডিম দিয়ে কিভাবে বিস্কুট তৈরি করা যায়, আর তাও সেটা 1 মাস ধরে তুমি রেখে খেতে পারবে। এতটাই সোজা আর এতটাই টেস্টি এই রেসিপিটা যে পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলে যাব মূল ভিডিওতে। বিস্কিট বানানোর জন্য একটা মাত্র ডিম হলেই কিন্তু যথেষ্ট। ডিমটাকে দেখো আমি কুসুমটার সঙ্গে খুব সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিলাম। অন্য একটা কাঁচের বলে আমি এটাকে ঢেলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো আমি চিনি দিলাম। চিনিটা কিন্তু আমি পাউডার করে নিয়েছিলাম। আর দেখো এখানে আমি মৌরি দিলাম, সঙ্গে কিছুটা গোটা চিনিও দিলাম, আর 1 চিমটির মতো দিলাম বেকিং পাউডার। সমস্ত উপকরণটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গোটা চিনিটা দিলাম যাতে বাচ্চারা খেলে মুখে পড়লেই টেস্ট ওদের ভালো লাগে। মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি 1 কাপের মতো দিয়ে দিলাম ময়দা। মাত্র 1 কাপ আর একটা ডিম দিয়ে কিন্তু এখানে কাজু বিস্কিটটা বানানো সম্ভব হয়ে যায়। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একটা মাখিয়ে ডো বানিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু জল ইউজ করা এখানে যাবে না। ডোটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এত সুন্দর একটা রেসিপি তোমরা যদি দেখে বাড়িতে বানাও তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আর এই বিস্কিটটা চা তৈরি করার আগেই কিন্তু বানানো হয়ে যাবে মাত্র 10 মিনিটেই। আর এটা বানিয়ে 1 মাস কিন্তু রেখে খাওয়া যাবে। বাচ্চাদের কিন্তু মুখরোচক খাবার হিসাবে খুবই ভালো লাগবে। একটা সুন্দর করে বেলে নেব, খুব পাতলাও বেলবো না আর খুব মোটাও বেলা যাবে না। দেখো ঠিক আমি এইভাবে এরকম রেখেছি। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে কাজুর শেপে আমি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু যে আমরা প্লাস্টিক বোতলে জল খাওয়া হয় সেই জলের বোতল দিয়েও কিন্তু ঠিক এই রকম শেপ দিয়ে নিতে পারবে। খুব সুন্দরভাবে শেপগুলোকে কেটে নিতে হবে। আর কাটার আগে আগে কিন্তু বোতলের ছিপিতে সামান্য একটু ময়দা মিশিয়ে নেবে, তাহলে কিন্তু একটার সঙ্গে আর একটা মিশে যাবে না। কড়াইতে সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি, খুব গরম করে নিই। গরম হয়ে যাওয়ার পরে কিন্তু কাজু বিস্কিটগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের ওপর ভাসতে শুরু করেছে, আর এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এতটাই টেস্টি এই বিস্কিটটা খেতে যে একবার বানালে বারবার কিন্তু তোমাদের বানাতে ইচ্ছা করবে। আর বাচ্চাদের কিন্তু খেতে খুবই পছন্দ হবে। কম উপকরণ দিয়েই বানানো সম্ভব, সেটা তোমরা আগেই দেখে নিয়েছো। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠেছে, আর উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। 1 কাপ ময়দার একটা ডিম দিয়ে কিন্তু 1 প্লেট বিস্কিট বানানো যাবে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। এখান পর্যন্ত ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কত সুন্দর দেখতে হয়েছে বিস্কিটগুলো, আর এতটাই মুখরোচক হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে যে না বানালে তোমরা বুঝতে পারবে না। বিস্কিটের মতোই কিন্তু খেতে লাগবে, আর 1 মাস ধরে কিন্তু এটা খেতে পারবে। আর কতটা সুন্দর হয়েছে তা তোমাদের একটা ভেঙে আমি দেখাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিও। দেখো কতটা মুখরোচক হয়েছে বিস্কিটটা, দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। তাই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এটা কিন্তু তোমরা আটা দিয়েও বানাতে পারবে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফেজ।